বিশ্ব ব্যবস্থায় কি আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন? তাহলে কি পতন হচ্ছে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ নীতি? কারণ মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার একজোট হয়েছে উত্তর কোরিয়া ও চীন। দেশ দুটির সাথেই আছে আরেক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র রাশিয়াও। তবে কি যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতেই এমন তোড়জোড় শুরু করেছে উত্তর কোরিয়া ও চীন? সম্প্রতি ইরান ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কাছে টানতে দেশটিতে সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দীর্ঘদিনের শত্রু দেশটির প্রধান নেতার মন গলাতে যেন ব্যর্থই হয়েছেন মার্কিন শাসক, যার কারণে খালি হাতে বেইজিং থেকে ওয়াশিংটনে ফিরে যেতে হয়েছিল ট্রাম্পকে। তবে প্রশ্ন হলো, হঠাৎ করেই উত্তর কোরিয়ার সাথে হাত মিলালো কেন চীন? নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার ডাক গত বছরের সেপ্টেম্বরেই দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সে সময় বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিশ্বের ২০টি দেশের প্রধান নেতারা, যেখানে ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। তবে এর পরই ঘটেছে নানান ঘটনা। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে ধ্বংস করার তকমা দিয়ে দেশটির বিরুদ্ধে দফায় দফায় যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু সেই যুদ্ধে উল্টো নিজেদেরই ক্ষতি করেছে ইহুদিবাদীরা। ইরানের পাল্টা হামলার মুখে নাস্তানাবুদ অবস্থায় পড়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এমন প্রেক্ষাপটে অবশ্য ইরানের এই সফলতার পেছনে চীন ও রাশিয়াকেই দায়ী করেছে ইহুদিবাদীরা। সেই জঞ্জাল থেকে বের হতে গত মাসে চীন সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বেইজিংয়ে শি জিনপিং এর সাথে মুখোমুখি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের শাসক, কিন্তু মার্কিন প্রশাসনের পক্ষে কোনো ফল অর্জন করতে পারেননি ট্রাম্প, যার কারণে চীন থেকে বিদায় নিতে হয় মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্পের সেই সফরের এক মাস না পার হতেই যুক্তরাষ্ট্রের আরেক শত্রুদেশ উত্তর কোরিয়ার সাথে বন্ধুত্বের সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে চীন। ৭ জুন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সাথে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করতে যাচ্ছে দেশটির প্রতিবেশী উত্তর কোরিয়া। মূলত রাশিয়ার মতো শক্তিশালী মিত্র এবং যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েনের কারণেই চীনকে কাছে টানছেন কিম জং উন, এমনটাই দাবি বিশ্লেষকদের। এদিকে চীনের প্রেসিডেন্টের সফরের প্রাক্কালে নিজেদের সামরিক শক্তিকে আরও বৃদ্ধি করার ইঙ্গিত দিয়েছেন কিম জং উন। ১০,০০০ টন ওজনের একটি শক্তিশালী ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। এমনকি কোনো চাপের মুখেই নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরির যাত্রা থামাবেন না কিম জং উন, এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কিন্তু উত্তর কোরিয়ার এই সমরাস্ত্র তৈরির যাত্রায় কারা বাধা দিতে চাইছে? ২০১৭ সালে সফলভাবে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর পর বিষয়টিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় পশ্চিমাদের মাঝে, যাকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেন তৎকালীন ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সে সময় চীনও প্রকাশ্যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টির বিরোধিতা করে। সেই সাথে পিয়ংইয়ংকে এই মারণাস্ত্র তৈরির দৌড় থেকে সরে আসার আহ্বান জানায় বেইজিং। JBS হোল্ডিংস লিমিটেড। তবে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ নীতির কারণে এখন একজোট হতে বাধ্য হয়েছে চীন, উত্তর কোরিয়া ও রাশিয়া, এমনটাই মনে করছেন সমরবিদরা। বিশেষ করে ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের ফলে মার্কিন প্রশাসনের অপশাসন বিরোধী অবস্থানে সোচ্চার হয়েছে পারমাণবিক শক্তিধর ওই ৩ দেশ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আধিপত্যে ভাটা ফেলারই পরিকল্পনা করছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া, এমনটাই দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।